এটা হুয়াও হুয়াও কোম্পানির খুব ভালো অ্যাডভার্টাইজ করা ল্যাপটপ, সেটা হলো D15 ম্যাকবুক সিরিজের যেটা। তো এটা কেনার পর থেকেই আমি বিভিন্ন সমস্যা ফেস করতেছি, স্পেশালি ব্যাটারি এবং চার্জিংয়ের এই বিষয়টা খুবই ভয়াবহ। এটা এতটাই ভয়াবহ যে যে কোনো ল্যাপটপের ব্যাটারি না থাকলেও ইলেকট্রিসিটি লাইন থাকলে অলওয়েজ চার্জ থাকে, কিন্তু এটা তাও থাকে না, ডাইরেক্ট স্টপ বন্ধ হয়ে যায়। তো একের পরেও প্রবলেম দেখা দিচ্ছি। তো এইমাত্র এটার ব্যাটারির লাইফটা এর জন্য এটা খোলার পর যেটা দেখা গেল, ব্যাটারিটা এখানে ছিল। তো আমি টুকটাক কাজ জানি, সেই হিসেবে নিজেই ওপেন করার পর এই হলো হাল ব্যাটারিটার। দেখেন ব্যাটারিটা ফুলে আমার ল্যাপটপ দেখতেছি যে চাপ দিয়ে লাগে না। আমি ব্যাপার কি দেখছেন অবস্থা, ল্যাপটপ ফুলে একেবারে কী বলবো, হয়তো বালিশ বালিশ না নিলেও হয়তো চলতো, এটাকে বালিশ হিসেবে ইউজ করে, বিশাল ইয়ে হয়ে গেছে। তো এই ব্যাটারিটা এর আগেরটাও বাদ হয়ে গেছে, আর আগেরটা বাদ হওয়ার পরে এটাও রিপ্লেসমেন্ট করছি, এটা অরিজিনালি। তো এটা বেশি দিন হয় নাই, অনেস্টলি হয়তো 5 থেকে 6 মাস পরে এই হাল। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, হুয়াও এর ইয়েটা, মানে এদের ব্র্যান্ডের যে আফটার সার্ভিস, এটা খুবই বাজে এবং ভয়াবহ। এদের জানি না এদের কল সেন্টারও কাকে বসায় রাখছে এরা, লোকেশন দেয়, কিংবা আপনারা যদি গুগল ম্যাপ দিয়ে এদের লোকেশন সার্ভিস সেন্টার খুঁজেন, সবচেয়ে বড় ধোঁকা খাবেন। এরা অত্যধিক বাজে সার্ভিস দিয়ে থাকে। আফটার সার্ভিস, একটা প্রোডাক্টের আফটার সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ইয়েটা সর্বশেষ স্টারটেক থেকে করে আনছিলাম। তো 5-6 মাস ভালোই চলছে। এটা ঠিক করতে আমার প্রায় 7-8 হাজার টাকার উপরে খরচ হয়েছে এই ব্যাটারিটা রিপ্লেসমেন্ট করতে গিয়েছিলাম। এই ব্যাটারিটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি আমার খোঁজাখুঁজি করে স্টারটেকে পেয়েছিলাম। তো প্রথম প্রথম ব্যাটারিটা একদম শুরুতে কেনার পর 5 দিনের মাথায় খুবই খারাপ অবস্থা, ল্যাপটপ গরম হয়ে আগুন হয়ে যাচ্ছে, তারপর এবং চার্জ ইনস্ট্যান্টলি কমে যাচ্ছে। তো এদের সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, কুমিল্লা সার্ভিস সেন্টার, এটা হয়তো অনেকে চিনবেন। এটা ছিল রানীর বাজার রোড, কান্দিরপাড়ি রানীর বাজার রোড, কবি নজরুল অ্যাভিনিউর দিকে। তো ওইখান থেকে আর আবার তাৎক্ষণিক রিপ্লেসমেন্ট করে দিছি। তাৎক্ষণিক বলতে 1 সপ্তাহের সময়ের মধ্যে আমি ল্যাপটপ দিয়ে আর সেরা ঠিক করে দিয়েছি। তো ওইটাও বেশি দিন টিকে নাই, পরবর্তীতে আবার এটাকে নিয়েছিলাম আর কি। তো এটার সর্বশেষ সিচুয়েশন হলো এই। তো আমি সচরাচর এই ধরনের রিভিউ দিই না, কিন্তু এই ল্যাপটপটা নিয়ে আমি খুবই হতাশ এবং অত্যধিক বাজে অভিজ্ঞতা ফেস করছি। বিশেষ করে এদের আফটার সার্ভিসের বিষয়টা আবার বলছি, অত্যধিক বাজে। আপনি সার্ভিস সেন্টার খুঁজে পাবেন না, আর যদিও পান ওইখান থেকে কিছুই পাবেন না, একেবারে অদক্ষ। এবং এদের কল সেন্টারও যে আছে, এদের নাই, আপনার সাথে যা বলবো তার আগামাথা কিছুই পাবেন না। তো এই হলো আমার ম্যাকবুক D15-এর সিচুয়েশন। তো হুয়াওয়ের ডিভাইস, বিশেষ করে ল্যাপটপ, ট্যাব বা এগুলো কেনার ক্ষেত্রে সতর্ক হবেন। যদি আমার মতে বিড়ম্বনা ভুগতে চান তাহলে ওকে, আর সেই হিসেবে সতর্ক হয়ে সবাই হুয়াও ব্র্যান্ডের ক্রয় করবেন। আমি খুবই ভালো নিয়েছিলাম দেখে, এদের কনফিগার ছিল AMD Ryzen এবং অত্যধিক ভালো লেভেলের গ্রাফিক্স ছিল। কিন্তু আসল বিষয় হলো যে এদের যে আর কি আমি চার্জার যে আসলে কেবল, এই কিছুদিন আগে একটা কেবল কিনে আনছি, এটা চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আসছে। এই হলো কেবলটা, এটা হলো আমার একটা ম্যাকবুকের, এটা হলো কেবলটা। এই কেবলটা
প্রায় 2300 টাকা খরচ পড়ছে। তো কেবলটা সার্ভিস খারাপ দিচ্ছিল না, ভালোই দিচ্ছিল, কিন্তু কী বলবো আর, এটার ইয়েটা শেষ, ব্যাটারিটা বরবাদ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে রিভিউটা দেখার জন্য। আর সতর্ক হবেন, পাওয়ার ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক হবেন। আমি আরেকটা মোবাইলও আমার একটা আছে, এই যে একটা মোবাইল, এটা নোভা সিরিজের Y72 না 1 মেবি প্লাস। তো এটাও একদম বাজে, মানে ঠিক আছে, চালাইতে পারবেন বলতে আপনি যদি নর্মাল মোবাইল ফোন টোন ইউজ করেন বা ইমো ইউজ করেন, কিন্তু ভালো ভালো অ্যাপস ইউজ করার ক্ষেত্রে আপনি একেবারেই পারতেন না, কারণ এদের গুগল সাপোর্ট, মানে গুগল ছাড়া কোনো কিছুই চলে না, আর অনেক সমস্যার ফেস করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।